জয়পুরহাট এক আসনের প্রচারণা চালাচ্ছেন জামায়াত প্রার্থী, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। একটু আলিমের সঙ্গে কথা বলবো। আলিম, প্রচারণা কেমন দেখছেন, সেখানে জনসমাগম কেমন, প্রার্থীদের প্রচারণা কেমন, সবকিছু জানাবেন। সোয়াব, এখানে যে বিশেষ করে যারা প্রার্থী হয়েছেন জয়পুরহাট, আমি এখন এক আসনের একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমার পিছনে কিছু জনগণ আমরা দেখতে পাচ্ছি, ভোটার সমর্থক এবং প্রার্থী নাবির ছোয়া নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। বলতে গেলে এখানে জয়পুরহাট এক আসনে বিএনপি এবং জামাতের প্রার্থীর তারা সবচেয়ে বেশি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সেই সাথে একজন বলতে গেলে যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তিনিও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে তারা বিভিন্ন ধরনের কর্মব্যস্ত তারা দেখাচ্ছেন। তারা প্রার্থীদের বাড়ি বাড়ি যাচ্ছেন, দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছেন, বা ব্যবসা প্রতিষ্ঠান যাচ্ছেন। সে ধরনের কর্মকাণ্ড নিয়ে কিন্তু প্রার্থীরা দৌড়ঝাঁপ করছেন। তো আমরা একজন প্রার্থীর সাথে কথা বলি। এখানে জেলা জামাতের আমির, তিনি জয়পুরহাট এক আসন থেকে জামাতের প্রার্থী হয়েছেন। তার সাথে একটা কথা বলি যে এই যে আপনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, সকাল থেকে রাত ভর গণসংযোগ চালাচ্ছেন বিভিন্ন জায়গায় ভোটারদের দ্বারা দ্বারে, জনগণের একটা ভোটারদের সারা কতটুকু পাচ্ছেন এবং নির্বাচনের ক্ষেত্রে আপনি কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জয়পুরহাটবাসী, জামাত ইসলামে মনোনয়ন দেওয়ার পর থেকে আমি জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। বিশেষ করে 22শে জানুয়ারি যখন নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে, তখন থেকে আমরা ব্যাপক হারে জনগণে যাচ্ছি এবং তাদের জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে জনগণের একটা কথা হলো যে এই বিগত 3 দলকে আমরা দেখেছি, এবার জামাত ইসলামের দাঁড়িপাল্লাকে একবার দেখব, যে ব্যাপক সাড়া আমরা পাচ্ছি। আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করব। ভোটারদেরকে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? আমাদের কথা হলো যে আমরা শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এই ক্ষেত্রে বেশি গুরুত্ব দিব। আর আমাদের 1 নম্বর প্রতিশ্রুতি হলো এই জয়পুরহাটকে দুর্নীতিমুক্ত একটা জয়পুরহাট গড়াবো ইনশাআল্লাহ। আমরা বুঝছি আপনার কথা, আপনি জয়পুরহাটকে দুর্নীতিমুক্ত করতে চান। তো এই ছিল আমার মোটামুটি যারা প্রার্থী বলছেন যে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি তারা জনগণকে দিচ্ছেন, জনগণ তাদেরকে সাড়া দিচ্ছেন। হয়তো যদি সুষ্ঠু ভোট হয়, জনগণও ভোট দিতে যাবে কেন্দ্রে কেন্দ্রে, এর এমন মানে কথাই আমরা শুনছি জনগণের কাছ থেকে, ভোটারদের কাছ থেকে। ছোয়া আলিম, আপনাকে ধন্যবাদ।